আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজকে আমাদের মাদের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল অনেক দিন পর, মানে ও যায় না তো, দিদির অপারেশন হয়েছে, তার জন্য আমরা সবাই দেখতে গিয়েছিলাম ওকে। তো বন্ধুরা দেখুন, আমি এখন রেডি হচ্ছিলাম। আর আগের মতো সাজতেই ভালো লাগে না। তো আমার মতো কে কে এমন করো, জাস্ট মুখে, তাও আমি ক্রিম মাখি না, শুধু পন্সটা মাখলাম শীতের জন্য, নাহলে আমার মুখে কিচ্ছু শ্যুট করে না। আমি যখন রেডি হচ্ছিলাম দেখুন ওরা কেমন, মানে আমি যদি ভিডিওটা চালু করি তো ওরা শুরু করে দেয় একদম। দেখুন ছোট পুচকিটা কি বলে। তো দেখো বন্ধুরা, আমার বর সেজে গুজে রেডি। দেখি তাকাও একটু। তো আমার বরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। ঠিকই আছে, চলো। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দেখুন মানে শ্বশুরবাড়ি গেলেও তো কোনো দিনই খালি হাতে যাবে না। আবার এখন একজন তো অসুস্থ মানুষ আছে, তাহলে তো এখন যাবেই না। বাচ্চাদের জন্য তাও আবার কেক নিয়ে এসছে। মিষ্টি আমাদের বাড়ি কেউ খায় না, মানে সবার সুগার, তার জন্য মিষ্টিটা খুব কমই নিয়ে যাওয়া হয়, মানে নিয়ে গেলে মারা বকে। এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো পিছন থেকেও ভিডিও নিচ্ছিল। আমাদের পাড়াতেই বিয়ে হয়েছে তো, তার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, গাড়িটা বাবু নিয়ে গেছিল। তো দেখুন আমরা বাড়ির কাছে প্রায় চলে এসেছি, এবার আমরা ঢুকবো। ওকে আগে ঢুকতে দিয়েছি, কোনো দিনই সোনাম ছিল ওর কাছে। তো দেখুন বন্ধুরা আমার মায়ের রিয়াকশানটা কোথায়, মানে প্রত্যেকটা দিন ও খালি হাতে যায় না বলে আমাদের যা বকা দেয়। মা বলে যে তুই আর আসবেই না। তারপর দেখুন আমাদের খাট তৈরি হচ্ছিল, আমার আর আমার দিদি খাট তৈরি হচ্ছিল দেখুন। তো এদিকে বড়মশাই খেতে বসে গেছেন, বুড়ি আমাদের খেতে বসে গেছে। তো তারপর আমাদের মেন ছোট কুটুম, ও মানে সত্যি এত লক্ষ্মী মেয়ে। তো ওর জন্য সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ।